আমেরিকার হৃদয়ে জ্বলছে আগুন। প্রকৃতির অগ্নিগর্ভে যেন কেঁপে উঠেছে গোটা পশ্চিমাঞ্চল। গ্র্যান্ড ক্যানিয়নের নর্থ রিমে যা ঘটছে তার কোনো সাধারণ দুর্যোগ নয়, এ যেন এক বিধ্বংসী প্রতিশোধের চিত্রকল্প। ফিলিস্তিনের মাটি থেকে যে কান্না উঠে আসে, যার প্রতিটি ফোঁটা রক্তের মধ্যে যেন গুমরে কাঁধে নির্যাতনের আরতি, সেই আর্তনাদি কি এবার রূপ নিয়েছে আমেরিকার বুক চিরে ছুটে আসা এই আগুনে? শাফাক নিউজের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যে অবস্থিত বিশ্বের অন্যতম বিস্ময় গ্র্যান্ড ক্যানিয়নের নর্থ রিম এলাকায় হঠাৎ করে শুরু হয়েছে ভয়াবহ দাবানল। আগুন এত দ্রুত ছড়িয়েছে যে এক মুহূর্তে আকাশ কালো হয়ে আসে ধোঁয়ার কুণ্ডলিতে, বাতাস ভারী হয়ে ওঠে পোড়া কাঠের গন্ধে। দাবানলে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ঐতিহাসিক 96 বছরের পুরনো গ্র্যান্ড ক্যানিয়ন লজ। শুধু এই লজ নয়, পুড়ে ছাই হয়েছে অন্তত আরও 50 থেকে 80টি স্থাপনা। এই লজটি শুধু একটি হোটেল নয়, এটি ছিল পার্কের একমাত্র অভ্যন্তরীণ আবাসন সুবিধা, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ভ্রমণপ্রেমীরা স্বপ্নের মতো দিন কাটাতেন। আগুনে পুড়ে যাওয়া ভবনগুলোর মধ্যে রয়েছে গ্যাস স্টেশন, ভিজিটর সেন্টার, বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র, প্রশাসনিক দপ্তর, এমনকি কর্মীদের আবাসন ও ঐতিহাসিক কাঠের কেবিনগুলোও। শুধু এতটুকুতে থেমে থাকেনি আগুনের তাণ্ডব, দ্রুত ছড়িয়ে পড়েছে পুরো নর্থ রিম জুড়ে। ভয়াবহ তাপমাত্রা, বাতাসের নিম্ন আর্দ্রতা এবং ঘন্টায় 32 কিলোমিটার বেগে ধেয়ে আসা ঝড়ো হাওয়া দাবানলকে রীতিমতো এক দানবীয় রূপ দিয়েছে। একসময় মনে করা হচ্ছিল এটি নিয়ন্ত্রিত আগুন, কিন্তু বাস্তবতা উল্টো দিকে মোড় নেয়। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে শত শত পর্যটক ও কর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়া ছাড়া আর কোনো পথ ছিল না। পার্ক পরিচালনাকারী সংস্থা আরমার্ক জানিয়েছে সবাইকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে, তবে পার্কের একমাত্র আবাসিক লজটির আর কিছুই অবশিষ্ট নেই। অথচ এই লজের রয়েছে বিস্ময়কর ইতিহাস। এটি প্রথম নির্মিত হয় 1928 সালে, তারপর 1932 সালে রান্নাঘরের আগুনে ধ্বংস হয়। পুনরায় তৈরি করা হয় 1937 সালে, আর সেই সময় থেকেই প্রতি বছর মে থেকে অক্টোবর পর্যন্ত মৌসুমী হোটেল হিসেবে চালু থাকত। চলতি বছর এটি চালু হয়েছিল 15 মে এবং ধারণা ছিল 15 অক্টোবর পর্যন্ত খোলা থাকবে, কিন্তু মাত্র জুলাইয়ের শুরুতেই আগুন সব শেষ করে দেয়। মূল ভবন সহ 120টির বেশি কেবিন একে একে ধসে পড়ে লেলিহান শিখার ভেতর। এখনো পর্যন্ত কোনো হতাহতের তথ্য নেই, কিন্তু যে তথ্য আরো ভয়ঙ্কর সেটি হলো দাবানলে পড়ে গেছে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট, যা থেকে ছড়িয়ে পড়তে পারে প্রাণঘাতী ক্লোরিন গ্যাস। স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন এই গ্যাস মানুষের শ্বাসতন্ত্রে সমস্যা সৃষ্টি করতে পারে, চোখে মারাত্মক জ্বালাপোড়া, এমনকি গুরুতর শারীরিক প্রতিক্রিয়ার আশঙ্কা রয়েছে। এনপিএস জানিয়েছে আগুনে সরাসরি আক্রান্ত না হলেও এর প্রভাব থেকে কেউ নিরাপদ নয়। ক্লোরিন গ্যাস বাতাসে ভেসে আশেপাশের অনেক মাইল পর্যন্ত মানুষের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তবে এই দাবানলের ভয়াবহতা একমাত্র এই লজ পর্যন্ত সীমাবদ্ধ থাকেনি। এর উৎস ছিল দুটি ভিন্ন আগুন, যাদের নাম ড্রাগন ব্রাভো ফায়ার ও হোয়াইট সেজ ফায়ার। সিবিএস নিউজের অনুসন্ধানে দেখা গেছে 4 জুলাই বজ্রপাতের ফলে ড্রাগন ব্রাভো ফায়ার শুরু হয় এবং এক সপ্তাহের মধ্যেই ছড়িয়ে পড়ে 500 একরের বেশি এলাকায়। এই দাবানলটি সরাসরি গ্র্যান্ড ক্যানিয়ন লজ এবং আশেপাশের কাঠামোগুলোকে গ্রাস করে। অপরদিকে 9 জুলাই থেকে শুরু হওয়া হোয়াইট সেজ ফায়ার মাত্র 4 দিনে ছড়িয়ে পড়ে 40,186 একর এলাকায়। এটি এমন একটি পরিসংখ্যান যা চমকে ওঠার মতোই। ন্যাশনাল পার্ক সার্ভিস নিশ্চিত করেছে শত শত ফায়ার ফাইটার, হেলিকপ্টার ও রাসায়নিক স্প্রেয়ারের সাহায্যে নিয়ন্ত্রণের চেষ্টা চললেও চলমান তাপপ্রবাহ, শুষ্কতা এবং প্রবল হাওয়ার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বর্তমানে প্রায় 500 জন ফায়ার ফাইটার প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন এই দুই আগুনকে থামাতে। আকাশপথেও রাসায়নিক স্প্রে করে আগুন ঠেকানোর চেষ্টা চালানো হচ্ছে। তবে দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো এই আগুন আর শুধুমাত্র দাবানল নয়, এ যেন আমেরিকার এক অভ্যন্তরীণ বিপর্যয়, যেটি তারই গর্ব আর ঐতিহ্যকে গ্রাস করে ফেলছে। এদিকে কর্তৃপক্ষ আগেই ঘোষণা দিয়েছে গ্র্যান্ড ক্যানিয়নের নর্থ রিম পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে এবং এই মৌসুমে আর খোলা হবে না।
বৃহস্পতিবারের মধ্যেই এলাকা পুরোপুরি খালি করে ফেলা হয়েছে। যারা ভ্রমণের প্রস্তুতি নিচ্ছিলেন তারা আপাতত স্বপ্ন ভেঙে ফেরত যাচ্ছেন, আর যারা সেখানে ছিলেন তাদের চোখে এখনো জ্বলছে আগুনের প্রতিচ্ছবি আর কানে বাজছে আগুনের গর্জন। আর এখানেই যেন অনেকের মনে জেগে উঠেছে সেই পুরনো প্রশ্ন, এতবার কেন আমেরিকায় এই ধরনের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ঘটছে? একে শুধু জলবায়ুর পরিবর্তনের প্রভাব হিসেবে দেখলে কি সব ব্যাখ্যা শেষ হয়ে যায়, নাকি এই দাবানলের আগুন সেই রক্তাক্ত ফিলিস্তিনের কান্নার প্রতিধ্বনি, যার শিখা আকাশ ছুঁয়ে জানিয়ে দিচ্ছে অন্যায়ের একটা চরম মূল্য আছে? যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক দাবানলগুলো শুধুই প্রাকৃতিক বিপর্যয় নয়, এই দাবানলের ছবি যেন ঘুরে ফিরে একটা কথা বলে, একপাশে প্রকৃতির প্রতিবাদ আর অন্য পাশে যেন আসমান থেকে আসা বিচার। একে কেউ কেউ বলছেন নিছকই আবহাওয়াগত দুর্ঘটনা, কিন্তু যুক্তরাষ্ট্রেরই বহু মানুষ এই অগ্নিকাণ্ডের মধ্যে দেখে ফেলেছেন এক গজবের বার্তা। যারা চোখে দেখেন ফিলিস্তিনের ভেঙে পড়া ঘরবাড়ি, তাদের কাছে এই আগুন আর শুধুই দাবানল নয়। ক্যালিফোর্নিয়ার মতো এলাকায় যেখানে উন্মাদনার নামে চলছে অশ্লীলতা, চরম অনৈতিকতা আর মানবিকতার সব সীমা লঙ্ঘনের প্রতিযোগিতা, সেখানেও এর আগে দাবানল হয়েছে এবং লন্ডভন্ড হয়ে গিয়েছে সবকিছু। তাই এত কিছুর পর অনেকেই এগুলোকে বলছে আল্লাহর গজব। এই দাবানলের খবর পেয়ে অনেক মুসলিম দেশেই সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে এক ভিন্ন প্রতিক্রিয়া। বহু মানুষ স্পষ্ট লিখেছেন, যখন পৃথিবীর সবচেয়ে নিরীহ শিশুর মুখে আপনি বুলেট ঠুকে দেন, তখন আকাশের মালিক নিশ্চুপ থাকেন না। এই দাবানল, এই ধ্বংস, এই আতঙ্ক শুধু প্রকৃতি নয়, এটি এমন এক প্রতিবাদ যা পৃথিবীর সীমা ছাড়িয়ে আকাশে ধ্বনিত হয়। তবে এটাও অস্বীকার করা যাবে না যে আবহাওয়ার পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় বছরের পর বছর ধরে চলছে অনাবৃষ্টি, মাটির আর্দ্রতা নেমে এসেছে আশঙ্কাজনক পর্যায়ে, শক্তিশালী বাতাস প্রতিদিনই তীব্র হয়ে উঠছে, আর তার ফলেই মাত্র কয়েক ঘন্টার মধ্যে আগুন হাজার হাজার একর গ্রাস করে নিচ্ছে। এমনকি এর আগে যুক্তরাষ্ট্রে অনেক ভয়াবহ দাবানল ঘটেছে, যা ছিল বিস্ময়কর ও ভয়াবহ। 2009 সালে স্টেশন ফায়ার নামের দাবানলে 1,60,000 একর এলাকা ধ্বংস করে দিয়েছিল, আর 2018 সালের উলসি ফায়ার একাই পুড়িয়ে দিয়েছে 96,000 একর জমি। অর্থাৎ দাবানলের ইতিহাস আমেরিকার নতুন নয়, কিন্তু এবার যা ঘটছে তার পেছনে অনেকেই খুঁজছেন এক আলাদা বার্তা, এক নৈতিক জাগরণ। কারণ একটা প্রশ্ন আজ গোটা বিশ্ব জুড়ে ঘুরে বেড়াচ্ছে, একটা দেশ যেটা বিশ্বের সবচেয়ে বেশি যুদ্ধ পরিচালনা করে, যেটা অন্য দেশের ভূমিতে আগ্রাসন চালিয়ে শিশুদের মরদেহকে যুদ্ধের বিজয় বলে চালিয়ে দেয়, সেই দেশের ভেতরে যদি দাবানলের আগুন ছড়িয়ে পড়ে, তাহলে মানুষ কাকে দোষ দেবে? সাম্প্রতিক সময়ে পৃথিবীর অন্যতম আলোচিত ইস্যু হল ফিলিস্তিনের গাজা উপত্যকা। সেখানে প্রতিদিন মরছে শিশু, বিধবা হচ্ছে মা, ধ্বংস হচ্ছে বাড়িঘর, হাসপাতাল, এমনকি স্কুল পর্যন্ত। এই আগুনের ছায়া কি ছড়িয়ে পড়ছে আমেরিকার সীমানায়? একের পর এক দাবানল, ভূমিকম্প, বন্যা, ঘূর্ণিঝড়, এ সবকিছু কি নিছকই কাকতালীয়, নাকি প্রকৃতি আজ নিজের ভাষায় উত্তর দিচ্ছে? ধর্মপ্রাণ মুসলমানেরা তো এটাকে বলছেন আল্লাহর গজব। যাদের চোখে মানবতা জীবন্ত, তারা এটিকে দেখছেন অন্যায়ের বিরুদ্ধে প্রকৃতির প্রতিবাদ। আর যারা বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ পছন্দ করেন, তারা বলছেন এসব জলবায়ু পরিবর্তনের ফল। কিন্তু সত্য হলো, এই দাবানল আর কোনো সাধারণ ঘটনা নয়, এটি একসঙ্গে ন্যায় বিচারের প্রতিচ্ছবি, মানবতার এক নীরব আর্তনাদ। গ্র্যান্ড ক্যানিয়ন যেন আজ শুধু একটি দুঃখজনক দাবানলের গল্প বলছে না, বরং যেন সেই ইতিহাসকেই মনে করিয়ে দিচ্ছে যেখানে প্রাকৃতিক বিস্ময়কে তছনছ করে দেওয়ার পেছনে দায় থাকে মানুষের অধ্যত্বের। এই যে আগুনে ছাই হয়ে গেল পৃথিবীর অন্যতম ঐতিহ্য, ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ, এটা কি শুধু প্রকৃতির ভুল, নাকি মানুষের সীমাহীন অপরাধের প্রতিক্রিয়া? এখন আমেরিকা দেখছে আগুন, কিন্তু একদিন যে আগুন সে নিক্ষেপ করেছে নিরীহদের ঘরে, সেই আগুনেরই কিছু কণিকা যেন ফিরে আসছে তার হৃদয়ে। পৃথিবী ভুলে না, আর মহান আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না।